ঈশা ছাত্র আন্দোলন কি? যারা সাহাবাদের পদঙ্ক অনুসরণ করে চলে। সাহাবারা কারা? যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য অর্জন করেছিলেন, সোহবাত ইয়াফতা। এই সোহবাতের কারণে তারা সবচেয়ে দামি হয়ে গেছে, সর্বোচ্চ শিখরে তারা পৌঁছে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হয়েছিল যে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উত্তম নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু? তখন তিনি জবাব দিয়েছিলেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে ঘোড়ার নাকের মধ্যে যে ধুলা ঢুকছে, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সেই ধুলার মর্যাদাও নেই। চিন্তা করতে পারছেন কোথায় কি? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চক্ষু দিয়ে আমার নবীকে দেখছে, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ সেই চক্ষু পাবে কোথায়? কাজী সাহাবীদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন, সাহাবারা কারা? যারা ইমানের প্রতীক। কিসের প্রতীক ভাই? কথা বলেন। আল্লাহ কি বলছেন? আমিনু কামা আমানান নাস, ইমান আনো যেইভাবে লোকেরা ইমান এনেছে। এখানে নাসের আগে আলিফ লাম, আহাদে খারেজি। মাহুদে খারেজ কারা? সাহাবারা। মানি মেসাল বায়ার আসছে বাংলাদেশে, অর্ডার দিবে কোম্পানির কাছে, বাস ভাই এই স্যাম্পল, তুমি একটা দস্তখত করো, আমি একটা দস্তখত করি, এই স্যাম্পল। যখন মাল ডেলিভারি হবে ওই স্যাম্পলের সাথে মিলাবে। যদি স্যাম্পলের সাথে মাল মিলে মাল গ্রহণযোগ্য, স্যাম্পলের সাথে মিলবে না সমস্ত মাল ক্যান্সেল, প্রত্যাখ্যান করা হবে, একটা গ্রহণ করা হবে না। কিয়ামতের ময়দানে ইমানের টালি হবে সাহাবাদের সাথে। এই স্যাম্পল সাহাবারা, এই সাহাবাদের ইমানের সাথে যাদের ইমান মিলবে সেই ইমান গ্রহণ করা হবে, যাদের ইমান মিলবে না প্রত্যাখ্যান করা হবে। ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, তারা পাকা মজবুত ইমানওয়ালা ছিলেন। ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কর্মীকেও মজবুত ইমানওয়ালা হতে হবে। কি ভালো হতে হবে? ইমান কি জিনিস? এখানে ইমানের সংজ্ঞা, ব্যাখ্যা, বিশ্লেষণ তো আপনারা অনেকেই জানেন। আসহাবুল উখদুদের ওই বাচ্চার মতো ইমানওয়ালা হতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, আসি আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যে ইমানের নজির পেশ করছেন, সেই ইমানওয়ালা আপনাকে আমাকে হতে হবে। ইমানওয়ালা হতে হবে ওমর ইবনে খাত্তাবের বোন সেই ফাতেমার মতো, যিনি মরতে রাজি কিন্তু কোরআনকে অপমান করতে রাজি না, সেই ইমানওয়ালা হতে হবে। খোবায়েব খাব্বাবের মতো ইমানওয়ালা হতে হবে। মাজ মুআইয়িজের মতো ইমানওয়ালা হতে হবে। হতে হবে আমাদেরকে এমন ইমানওয়ালা যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুকে গ্রহণ করেছেন, কিন্তু কোনো অবস্থাতেই অবৈধতার সাথে হাতাত করেননি। তাকে প্রস্তাব দিয়েছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কি প্রস্তাব দিয়েছিল? তুমি আমার কাছে আসো, এই প্রস্তাব মেনে নাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু বলছিলেন যে আমি মৃত্যুবরণ করতে পারি, কিন্তু কোনো অপশক্তির কাছে আমি মাথা নত করতে পারি না।
আমাদেরকে সেই ঈমানওয়ালা হতে হবে। ঈমানওয়ালা হতে হবে এই যুগের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মতো। বর্তমান যুগের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মতো ঈমানওয়ালা হতে হবে। আমার আজও সেই দৃশ্য মনে পড়ে, আজও আম্মা আব্বা বসা, আমরাও বসা, 2001-এ আম্মা প্রশ্ন করলেন, আপনার সাথে তো কেউ নেই, কেউ তো আপনার সাথে নেই, সবাই তো আপনার বাহিরে। তখন আজও মনে পড়ে আব্বা রহমতুল্লাহ আলাই, আব্বাজান রহমতুল্লাহ আলাই 2 চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। আমার মনে হয় আজও আমি সেই দৃশ্য দেখতেছি। তিনি বলছিলেন, কেউ না থাকুক, আল্লাহ আমার সাথে আছে। কঠিন মুহূর্ত ভাই, কেউ ছিল না। 2001-এর নির্বাচনে আমার বিরুদ্ধে 700 আলেম লিফলেট ছেড়েছিল যে আমাকে ভোট দেওয়া যায় না। 2001-এ 700 আলেম, 1-2 জন না। ওই মুহূর্তে ঈমান ঠিক রাখা এটা কঠিন ব্যাপার। বর্তমান যুগেও আপনারা দেখেছেন ঈশা আন্দোলনের উপরে, ঈশা ছাত্র আন্দোলনের উপরে যে সমস্ত অপবাদকারীর অপবাদ দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ দেখেছি যে ঈশা ছাত্র আন্দোলন, ঈশা আন্দোলন, তারা ওই সমস্ত অপবাদকারীদের অপবাদে কান দেয় না, বিচলিত হয় না, দুর্বল হয় না। আমাদের উপরে বিশাল এক টর্নেডো সৃষ্টি হয়েছিল। ভাবছিলাম যে সংগঠনের অবস্থা কি হয় জানি না, দুর্বল চিত্তার মানুষগুলির অবস্থা কি হয় জানি না, কিন্তু আল্লাহ পাকের শুকর, বাংলাদেশের মধ্যে সব জায়গাতেই যারা আসলে দুর্বল চিত্তের লোক তাদের পদস্খলন হয়েছিল, কিন্তু যারা ঈশা আন্দোলনের সাথে, ঈশা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, এদের কাউর পাও নড়তেও আমি দেখি নেই। মনে আছে তো গত 2-1 বছর আগে ম্যাচ সর্বনিক উৎখাত করবে। তো ঈশা ছাত্র আন্দোলন, ঈশা ছাত্র আন্দোলন এই সাহাবাদের অনুসরণ। এই আমাদের জাহাঙ্গীর সাহেব যে কথা বলছেন, আসলে ত্যাগী হতে হবে। ত্যাগী, এই একটা গুণ অর্জন করেন, সবচেয়ে দামি জিনিস, দামি গুণ, সর্বশ্রেষ্ঠ গুণ। সেটা কি গুণ ভাই? ত্যাগ। এই ত্যাগের গুণের চেয়ে বড় দামি কোনো গুণই হতে পারে না। এই ত্যাগ শব্দটা, এই গুণটা যেখানে প্রয়োগ করবেন সেখানে আপনি সাকসেস হবেন। যদি দুনিয়ার ব্যাপারে ত্যাগ প্রয়োগ করেন, আপনি দুনিয়াতে সাকসেস হবেন। পড়ার ব্যাপারে ত্যাগ করেন, ভালো ছাত্র হতে পারবেন। ব্যবসায়ী হওয়ার ব্যাপারে ত্যাগ করেন, ভালো ব্যবসায়ী হতে পারবেন। ভালো খেলোয়াড় হওয়ার জন্য ত্যাগ করেন, ভালো খেলোয়াড় হতে পারবেন। ভালো ড্যান্সার হওয়ার জন্য ত্যাগ করেন, ভালো ড্যান্সার হতে পারবেন। ভালো চোর হওয়ার জন্য, ডাকাত হওয়ার জন্য, গুন্ডা হওয়ার জন্য ত্যাগ করেন, আপনার ভালো একজন গুন্ডা হতে পারবেন। কি কথা বলেন না কেন? মানে ত্যাগ শব্দটা একটা দামি, যেখানে লাগান না কেন আপনি সে কাজে কামিয়াব হবেন। সেটা খারাপ কাজ হোক, ভালো কাজ হোক, দুনিয়ার কাজ হোক, আখিরাতের কাজ হোক। যদি আপনি নামাজ পড়ার জন্য ত্যাগ করেন, ভালো একজন মুসল্লি হতে পারবেন। রোজা রাখার জন্য ত্যাগ করেন, ভালো একজন রোজাদার হতে পারবেন। আপনি আল্লাহকে পাওয়ার জন্য ত্যাগ করেন, আপনি ভালো একজন আল্লাহওয়ালা হতে পারবেন। আপনি ইসলামকে কায়েম করার জন্য ত্যাগ করেন, আপনার মাধ্যমে এদেশে ইসলামী হুকুমত কায়েম হওয়া সম্ভব। কিন্তু ত্যাগ শব্দ, কিসের ত্যাগ? 2টা জিনিসের ত্যাগ সবচেয়ে বেশি প্রয়োজন। কয়টা জিনিসের ভাই? জানমাল। কি? জানমাল। এই 2টা জিনিসের ত্যাগ সবচেয়ে বেশি দরকার। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, জানমালের ত্যাগ কে কি পরিমাণে করছি? ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আপনি কি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সেই ত্যাগ দেখেন নাই? 2 জন স্ত্রী, তার মধ্যে সুন্দর স্ত্রীকে তার ভাইয়ের জন্য ত্যাগ করছে। তার বাগান, অর্ধের বাগান তার ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছে। খাদ্য অর্ধেক তার ভাইকে ছেড়ে দিয়েছে। আপনি কি ত্যাগ দেখেন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের জন্য বসছেন, পরিবারের সবাই বসছেন, ইফতারি করবেন।
এক সায়েল সুয়ালকারী, কিছু দাও আমাকে। আলী রাদিয়াল্লাহু বললেন, যাও আমার রুটি তাকি দিয়ে দাও, আমি পানি দিয়ে ইফতার করব। এর মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আপনার সায়েলকে আপনার রুটি দিবেন, আমি তো নবীর ঔরাসে জন্মগ্রহণ করেছি, দানের দিক থেকে আপনার পিছনে আমি থাকতে চাই না, আমি আমার রুটিকে দিয়ে দেব। হযরত হাসান রাদিয়াল্লাহু ডাকলেন, যাও আমার রুটি নিয়ে যাও। তার সাথে সংযুক্ত হয়েছে তার মার রুটি। এবার হাসান রাদিয়াল্লাহু বললেন, আব্বাজান আপনি যদি ইজাজত দেন তাহলে আমিও আমার রুটিকে সায়েলকে দিতে চাই। তাহলে মাশাআল্লাহ, ইজাজতের কি আছে, দিয়ে দাও, আমি পানি দিয়ে ইফতার করব। তার রুটিও দিয়ে দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু বললেন, আমার রুটিও দিয়ে দেব, দিয়ে দিলেন তার রুটি। তাদের খাজা ফুজ্জা রাদিয়াল্লাহু বললেন, আমি কেন আপনাদের সাথে থেকে দান শিখব না, আপনাদের সোহবাদে থেকে আমি কেন চরিত্র অর্জন করব না, নিয়ে যান আমার রুটি। তার বড় ফারজান্দ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা সবাই রুটি নিয়ে দিয়ে দিলেন সায়েলকে। আজকে আপনার এবং আমার অবস্থা কি? আমার ছাত্র ভাই, আমার সহকারী ভাই না খেয়ে থাকবে আর আপনি পেট পুরি খাবেন, এটা ছাত্র আন্দোলন চরিত্র হতে পারে না। আপনি পরিধান করবেন, আপনার ছাত্র ভাই পরিধান করবে না, এটা ছাত্র আন্দোলন চরিত্র হতে পারে না। আপনি সুখে থাকবেন, আপনার সাথী ভাই কষ্টে জীবন যাপন করবে, এটা ছাত্র আন্দোলন চরিত্র হতে পারে না। ছাত্র আন্দোলনের চরিত্র কি হবে? সুখে দুঃখে আমরা সবাই অংশীদারি গ্রহণ করব, সুখেও অংশী, দুঃখেও অংশী, ভালো মন্দ সব জায়গায় একত্রিত থাকবো। বুনিয়ানুম মারসুস, আমরা এক অভিন্ন, কার রজুলুন ওয়াহিদ। ঈশা ছাত্র আন্দোলন প্রত্যেকটা ছেলের শরীর থাকতে হবে এক শরীরের ন্যায়। ঈশা ছাত্র আন্দোলন এমন এক প্ল্যাটফর্ম, এমন এক শরীর, যে এই শরীরের মধ্যে ভিন্নতা নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু ওয়া ইন ইসতাকা রাসুহু ইসতাকা কুল্লুহু। গোটা মুমিন একটা শরীরের ন্যায়। যেমন আমার চোখে রোগ হলে গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়, আমার মাথায় দরদ হলে গোটা শরীরটাই দুর্বল হয়ে যায়। আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ, মুমিন তো একটা শরীরের মতো। যদি পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ কোন এক জায়গায় যদি মুসলমান বিপদে পড়ে, তার বিপদে তার দুঃখে যদি তুমি দুঃখিত না হও, মনে করতে হবে তুমি পরিকৃত মুমিন হতে পারো নাই। ঈশা ছাত্র আন্দোলন, সাহাবাদের অনুসরণ, কারাজুলিন ওয়াহিদ, তার এক শরীরের মতো। আমরা ভাই ভাই, আমরা প্রত্যেকের সাথে এমনভাবে রিলেটিভ সম্পর্ক স্থাপন করেছি যেখান থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগই নেই, কোনো সম্ভাবনাই নেই। যেমন আমার থেকে আমার চক্ষুকে আলাদা করা যায় না, আমার থেকে আমার হাত পাকে আলাদা করা যায় না, হার্ট এবং লাঞ্চকে আলাদা করা যায় না। তো ঈশা ছাত্রদের প্রত্যেকটা ছেলে এরকম জমাট বাঁধা থাকবে। দুঃখে সুখে সব জায়গায় আমরা একসাথে থাকবো, বাঁচবো একসাথে, মরবো একই সাথে। প্রিয় ভাইয়েরা আমার, তুমি কি দেখো নাই, বন্যা যখন শুরু হয় পানি উঠে, পিঁপড়াগুলি জমাট বেঁধে যায়, একেবারে জমাট বেঁধে যায়, ঘুরতে থাকে, এরকম ঘুরতে থাকে। একটা উপরে ওঠে, একটা নিচে যায়, একটা উপরে ওঠে, একটা নিচে যায়। যেই পিঁপড়া নিচে যায় সে মরার জন্য যায়, পানির নিচে যায় তো ভাই। আর যে উপরে উঠে বাঁচার জন্য। যেহেতু প্রত্যেকেই মরতে চায়, এর জন্য কেউ মরে না। যদি সবাই বাঁচতে চাইতো, একজনও বাঁচতে পারতো না। মনে রাখতে হবে, বিচ্ছিন্নভাবে মুসলমান বাঁচতে পারে না, এটা সম্ভব না। এই বিচ্ছিন্নতার কারণেই আজকে আমরা
এত দুর্বল। এর জন্য আমি ছাত্র আন্দোলনে প্রত্যেকটা ছেলেকে বলবো, আমরা ঐক্যবদ্ধ হই, জমাট বেঁধে যাই, কোনো অবস্থাতেই আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হব না। ঈশা ছাত্র আন্দোলন প্রত্যেকটা ছেলে যখনই পরিচয় পাবো আমার ছাত্র ভাই, সংগঠনের ভাই, মনে হবে যে তার চেয়ে বড় আপন আর কেউ নেই। এই ভাবনা সৃষ্টি হতে হবে। আমরা একটা পরিবার, ঈশা ছাত্র আন্দোলন একটা পরিবার, পরিবারের সদস্য। যেমন আমার পরিবারের সদস্য সবাই আমার আপন, ঈশা ছাত্র আন্দোলনের পরিবার যেখানে যে সদস্য আছে সবাই আমার আপন। এর জন্য আমি ঈশা ছাত্র প্রত্যেকটা ছেলেকে বলবো, ইমানকে মজবুত করো, ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হয়েও না। প্রত্যেকে সহকারী হয়ে যাও, সহযোগী হয়ে যাও, দুঃখে সুখে একত্রিত হয়ে যাও। যদি আমরা এরকম হতে পারি তাহলে ইনশাআল্লাহ দেখবা আমরা কেউ দুঃখের মধ্যে থাকবো না, সবাই সুখে থাকবো। ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ। ত্যাগী, কয়টা জিনিসের ত্যাগ ভাই? কি কিনা ভাই? হ্যাঁ, জানমালের ত্যাগ করতে হবে। ভোগীদের জন্য ত্যাগ নাই, ত্যাগীদের জন্য ভোগ নেই। যারা ভোগী হয় তাদের চিন্তা মানে ভোগ, এতে দ্বারা খেদমত হওয়া সম্ভব না। আজকে বিভিন্ন সংগঠন তাদের সূচনাই ভোগ, সূচনাটাই ছাত্রলীগ, ছাত্রদল, অমুক তমুক। আমি যদি হতে পারি কি হব? আমি প্রেসিডেন্ট হব, সেক্রেটারি হব, এই এলাকার যত চাঁদা সব আমার, যত টেন্ডার সব আমার, যত গুন্ডামির টাকা সব আমার, যত ভাগাভাগির অর্থ সব আমার। শুরুটাই হলো ভোগ দিয়া। আর ঈশা ছাত্র আন্দোলনের শুরুটাই হলো ত্যাগ দিয়া। আলহামদুলিল্লাহ, এখানে আসছি ত্যাগ, বাড়িতে যেমন ত্যাগ, নাস্তার পয়সা নেই। কত এরকম ঘটনা আসছে আমার ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদের। আলহামদুলিল্লাহ কিছুটা হলো নমুনা আছে। আসছে ছাত্র ভাইয়ের কাছে নাস্তার টাকা নেই, যার কাছে আসছে সে নাস্তা খাওয়াইছে। কিন্তু ভাই আপনাকে, ভাই আমি তো খেয়ে হয়তো, মানে এমনভাবে ভাব করছে মনে হয় সে নাস্তা খেয়ে ফেলছে, অথচ যে তাকে নাস্তা আপ্যায়ন করছে তার কাছে দ্বিতীয় নাস্তা করার টাকাই নেই, সাথী ভাইকে খাওয়াই দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকুর আল্লাহ পাকের। এরকম ঈশা ছাত্র আন্দোলনের অনেক ঘটনা আছে। আমরা যখন ঈশা ছাত্র আন্দোলন করছি, বরিশাল বিভাগের দায়িত্বে ছিলাম, ওই জাকারিয়া আমার সাথে ছিল, একই সাথে কত জায়গায় গেছি। এই গোটা পিরিজপুরে একটা ছেলে পাই না কমিটি গঠন করার জন্য, একটা ছেলে না। আমার ওই 110 গাড়ি ছিল, মোটরসাইকেল, গাড়ি চালাই গেছি সেখানে। 800 তখন নতুন বের হয়েছে, কোনো জায়গায় ছাত্র পাই না। আরে ভাই শুনলাম অমুক জায়গায় এক মুজাহিদের ছেলে আছে, গেলাম তার কাছে বাড়িতে, কিরে ভাই আসেন অমুক সময় মসজিদে কমিটি গঠন করা আছে, মনে আছে জাকারিয়া ভাই সেই ঘটনা? মসজিদে শুয়ে রয়েছে আমরা বারান্দায়, সেখানে বাস এই একটা ছাত্র এরকম। আমি মোটরসাইকেলে পুরা পিসপুর ঘুরে ঘুরে বাড়িতে গিয়ে মোটরসাইকেল নিজে ছাত্র কালেকশন কইরা সেখানে কমিটি গঠন করি। গেলাম বরগুনা, আরে সুবহানাল্লাহ, কেবিন নাই, প্রচন্ড শীত, রাত পড়ছে, জ্বর। এরপর আবার ঘটনা ঘটছে গোসল ফরজ। কি অবস্থা বলেন তো, তামসাটা কি? গরম পানির কোনো ব্যবস্থা নেই। আজও সেই কথা মনে পড়ে, তোমাদের ত্যাগের জন্য বলছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক কথা বলতেন, যেহেতু একটা খাস মজলিস। লঞ্চের পিছনে গিয়ে জাকারিয়া ভাইকে বললাম, এই মরি আর বাঁচি, আমার সাইপে ধরেন, আর ওই নদীর থেকে ঠান্ডা পানি উঠেই আমার মাথার মধ্যে ঢাইলে দেন। আমার আজও সেই কলিজার মধ্যে সেই ব্যথার কথা মনে আছে, সেই গোসলের কথা আজও মনে আছে। এমনি জ্বর, পুরা শীত, শীত মানে কি কনকনে শীত, উঠছে জ্বর, গোসলের কোনো ব্যবস্থা নাই। এই জাকারিয়া ভাই করলাম, এই বেটাই আমার এই মাথার মধ্যে পানি ডালছে 3 বালতি, আমার মনে পড়ে। আমি কি মরি আর বাঁচি, ফরজ তো কাজা করা যাবে না। আজকে কি করতেছো তোমরা, নামাজ কাজা করে? আমি আশ্চর্য হয়ে যাই, মুসলমান নামাজ কাজা করে কেমন, এটা আমার বুঝেই আসে না, আমার বুঝেই আসে না।
সেই গোসলের ব্যথা, কলিজার ব্যথা এখনো আমার আছে। সেই বরগুনায় গেছি ছাত্র আন্দোলন কায়েম করার জন্য। হ্যাঁ, বলা ওই তো পুরো বরিশাল বিভাগটাই তো আমরা চৈশা বেড়াইছি, পুরা বরিশাল বিভাগটা আমরা চৈশা বেড়াইছি। তা আমার কথা হলো যে তোমাদেরকে আখলাকি হতে হবে, ত্যাগী হতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া হবে না, সাধনা ছাড়া হয় না, সাধনা ছাড়া কোনো কিছুই হয় না। আমরা মনে আছে, আমরা যখনই লঞ্চে চড়তাম আমরা প্রথম মার্ক করতাম কোনো জায়গায় ছাত্র আছে কিনা। আমাদের প্রথম মার্কই থাকতো কোনো ছাত্র আছে কিনা, পুরা লঞ্চে কতজন আছে। আমরা সেখানে গিয়ে বসতাম ভাগ ভাগ হইয়া, জাকার ভাই তুমি ওখানে যাও, ওই এবিএম জাকারিয়া ও আমার সাথী, এখন যে মহানগরের সেক্রেটারি, ও আমার সাথী। তা ওই জাকারিয়া বললাম তুই ওইখানে যা, এই জাকারিয়া বলো এখানে বল, এরকম ভাগ ভাগ হয়ে বসতাম। এরপর বাদাম নিতাম বা কিছু নিতাম, পাশে বসে খাইতাম। ও তো খাইতে চাইতো না, ভাই হালাল পয়সার কোনো অসুবিধা নেই, সমস্যা কি আপনি। এরকম একটু যখনই কইতাম তখন একটু লজ্জাও পাইতো, ধরতো একটা বাদাম। তা একটা বাদাম ধরলে তো বাস কথা কর সূচনা হয়, কোথায় বাড়ি ভাই, কোথায় পড়েন, কি করেন, যাচ্ছেন কোথায়, যাবেন কোথায়। আর আমাদের যারা সংগঠন করিয়ে তো আট ভিন্ন থাকে, কথা ঠিক না। সংগঠনের ছেলেদের আট মাঠ আছে, তো আমরা এইভাবে আটে ফালাই দিতাম যে বাস এরকমভাবে তাদের সাথে গল্প জুড়তাম। আমি কি করি বা ছাত্র সংগঠন এই সমস্ত কোনো দাওয়া দিতাম না। এটা ফার্স্ট তোমাদের কাজ। প্রথমেই তুমি সে কোন মাইন্ডে তুমি জানোই তো না, প্রথম থেকে সম্পর্ক করা, সম্পর্ক স্থাপন করা, এটা প্রথম দায়িত্ব, সম্পর্ক করা। বাস আমরা এরকম সম্পর্ক করতাম, ধরো 2 ঘন্টা 3 ঘন্টা সময় পেতাম। শেষের দিকে যখন দেখি যে না আলহামদুলিল্লাহ ভালো অবস্থা, তখন বরিশালে একটা পরিচয় দিতাম যে ভাই ওই জায়গায় আসেন, ওখানে আসেন। এইভাবে আমরা ছাত্র কালেকশন করতাম। আমাদের দিমাগটাই ছিল সংগ্রহ, দিমাগটাই সংগ্রহ, ছাত্র সংগ্রহ করতে হবে, আমার সদস্য বাড়াতে হবে। এটা প্রতিযোগিতা। ওই মাথার মধ্যে ভাব, আমি যদি একজনকে দাওয়াত দিতে পারি, ও জিন্দিগিতে যত ভালো কাজ করবে তার অংশীয় আমি। আর দাল্লু আলা খায়রিন কাফাইলিহি, এই সেন্সটা মাথার মধ্যে থাকতে হবে। এই সেন্সটা যে মাথার মধ্যে থাকে, তাহলে আমাকে স্পিড বাড়ায় দিবে সংগ্রহ করার জন্য, কথা ঠিক না। তো ঈশা ছাত্র প্রত্যেকটা ছেলের খেয়াল থাকতে হবে সংগ্রহ, আমাকে ছাত্র কালেকশন করতে হবে, ক্লিয়ার কাট কথা। এইটি আমার পুঁজি, এইটি আমার ব্যবসা। আমার ব্যবসা বাণিজ্যই ছাত্র সংগ্রহ করা। যেরকম মধু যে সংগ্রহ করে সংগ্রহিতা, সে মধু কোথায় পাওয়া যায় তার খেয়াল এইদিকে খেয়াল। কিভাবে জানো তুমি? সুন্দরবনে মধু কিভাবে কাটে তুমি জানো? জানো না। মধু যারা আহরণ করে ওদের খেয়াল থাকে পোকার দিকে, সবসময় এরকম উপরের দিকে তাকানো থাকে। ওরা দেখে পোকাগুলি কোথায় যাইতেছে, এরকম সবসময় তাকানো থাকে উপরের দিকে, পোকা কোথায় যাচ্ছে। ঠিক ওই পোকার পিছনে পিছনে ওরা ছুটে। কেন জঙ্গলের মধ্যে কোন জায়গায় মধু পোকা বাসা দেখা যায় না, তারা পোকা লক্ষ্য করে। ওই পোকা যেখানে যায় সেখানে গিয়ে তারা মধুর চাক কাটে। দেখেন, একজন মধুর চাক যে সংগ্রহ করে তার টার্গেট মধুর চাক কোথায় পাওয়া যায়, এটা বের করবো কিভাবে, ওই পোকা কোথায় যায়। ঠিক তোমাকে আমাকেও এই ছাত্র সংগ্রহের পিছনে এরকম ঘুরতে হবে, তাকায় থাকতে হবে। কোথায় ছাত্র পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, কিভাবে কালেকশন করা যায়, কিভাবে আনা যায়, কোন যুক্তিতে আনা যায়। তোমার ব্যবসায়ী এইটা, তোমার পুঁজি এইটা, তোমার বাণিজ্য এইটা। যদি এইভাবে ইনশাআল্লাহ টার্গেট নিয়ে কাজ করতে পারি, তাহলে আশা করি আজকে হোক কালকে হোক আমরা কামিয়াব হবই। আর শোনো, আমাদের হারার কোনো সাবজেক্ট নেই ইসলামের মধ্যে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। হতাশা, নৈরাশ্য এটা ইসলামের জগতের মধ্যেই নেই। এটা একেবারে অ্যাবাউট করে দাও, এটা সংবিধান থেকে তুলে দাও। ইসলামের জগতে হারার কোনো সাবজেক্টই নেই। তুমি যুদ্ধ করতে গিয়ে যদি শহীদ হও, তুমি হারছো ভাই?
তো হারার সাবজেক্ট কোথায়? আমাদের হারার কোনো সাবজেক্ট নেই। এই তোমরা এখানে আসছো, বাস তোমরা কিন্তু কামিয়াব হয়ে গেছো, কামিয়াব হয়ে গেছে। মাগফারাত কদম আবদিন ফি সাবিলিল্লাহ ফাতামাসসাহুন নার লা গাদওয়াতুন আও রাওহাতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া মা আলাইহা। সন্ধ্যার থেকে কিছু অংশ, ভোরের থেকে কিছু অংশ যে আল্লাহর জন্য, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য ব্যয় করতে পারেন, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু তার চেয়ে উত্তম। কাজে আপনার হারার সাবজেক্ট কোথায়? ইসলামে জগতে হারার কোনো সাবজেক্ট নেই। সেহেতু ঈশা ছাত্র আন্দোলন প্রত্যেকটা ছেলেকে টার্গেট ভিত্তিক কাজ করতে হবে। এই মক্তবে ফার্স্ট কে হয়েছে, প্রাইমারিতে কে ফার্স্ট হয়েছে, হেফজুখানে কোন ছেলেটা 1 বছর 2 বছর হাফেজ হয়ে গেছে, এই হাই স্কুলে এবার ফার্স্ট কে হয়েছে। এরকমভাবে মেধাবী ছাত্র, সব ধরনের ছাত্রই ঈশা ছাত্র আন্দোলন মেধাবীদের সঙ্গে, এটা ভুল একটা স্লোগান। কেন এখানে যারা মেধাবী না তারা কি এখানে ঈশা ছাত্র আন্দোলন করবে না? তুমি তা খাস করলা কিভাবে? মেধাবীর অংশ বেশিকরণ করে এটা বলো, কিন্তু তা খাস করো না। এটার মধ্যে উমুমিয়াত থাকে না। তোমার স্লোগানের মধ্যে থাকতে হবে উমুমিয়াত, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে। যদি তুমি এই স্লোগান দাও ঈশা ছাত্র আন্দোলন মেধাবীদের সংগঠন, তা আমি মেধাহীন, আমি এখানে বসলে আমি লজ্জা পাইতেছি না? তা তুমি আমাকে লজ্জা দিলা কেন? তোমার স্লোগানে তোমার লজ্জা দিলা। আমি এখানে আগ্রহীশীল হব আসার জন্য। আর মেধা বলতে তুমি কি বুঝো? শোনো, পড়ার মেধা, পড়ানোর মেধা আর রাজনীতির মেধা এক হয় না। তোমরা এখানেই ভুল করতেছো। শেখ সাহেব কিন্তু কয়েকবার ফেল করছে, উনিকে মাস্টার্স পাস করতে পারে নাই, উনিকে অনার্স মাস্টার পাস করছে, বিএ পাস। আমি কথাটা বুঝাতে পারি নাই। এটা হয়তো ওনার রোগ হয়েছিল, ছাত্র জীবনে ছোটবেলায় রোগ হয়েছিল, ওনার নিজের অসমাপ্ত আত্মজীবনের মধ্যে নিজে লিখছে। আমি সেই কথাটাই বলতে চাই, অসমাপ্ত আত্মজীবনের মধ্যে নিজে লিখছে। তাই যাই হোক, কিন্তু সে লিডারের দিক থেকে ভালো, লিডারের দিক থেকে। এই মমতা ব্যানার্জি এরকম না, সে তো ইতিহাসের ছাত্র, ইসলামী ইতিহাসের ছাত্র, ইসলামী ইতিহাসের ছাত্র মমতা ব্যানার্জি। এমন না সে ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এরকম না, কিন্তু নেতৃত্ব দিক খুবই ভালো। এখন যে বর্তমানে মোদি, সে এমন না যে খুব বড় শিক্ষিত, ব্যাপারটা কিন্তু এরকম না, কিন্তু নেতৃত্বের দিক থেকে ভালো। আমি কথাটা বুঝাতে পারছি? এখানে রাজনীতি করতেছে আল্লাহ পাক এক একজনকে এক এক মেধা দান করে, সবাই মেধা সমান না। কেউ রাজনীতি ফিল্ডে খুবই মেধা সম্পন্ন, কেউ পড়াবার দিক থেকে ভালো, কেউ তর্ক বিতর্কে ভালো, কেউ বক্তৃতায় ভালো, কেউ লিখনিতে ভালো, কেউ যুক্তিতে ভালো, আবার কেউ স্লোগানে ভালো। এই তোমরা স্লোগান দাও, তোমাদের স্লোগান আমার পছন্দ হয় না, এই মরা মরা স্লোগান, কেমন ফু ফু করে, কেমন স্লোগান, স্পিড ভিন্ন থাকবে ছেলেদের স্লোগানের। যখন স্লোগান দিবা সর্বোচ্চ কণ্ঠ দিয়ে স্লোগান দিবা। আমি অনেক সময় দেখছি স্লোগান দেয় মেনতা 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 করে, অনেক জায়গায় দেখছি, ভালো লাগে না আমার, এটা হবে না। আর স্লোগানের প্রশিক্ষণ হওয়া উচিত, তোমাদের স্লোগানের প্রশিক্ষণ হয় না। এই যে নেশান এত ভালো স্লোগান দেয় কেন? চরমনাইতে আমরা রীতিমতো স্লোগানের প্রশিক্ষণ দেওয়াইতাম প্রতিদিন আসরের পর, প্রতিদিন আসরের পর স্লোগানের প্রশিক্ষণ দেওয়াইতাম, স্লোগান বক্তৃতা। এখন তো স্লোগানের প্রশিক্ষণ নাই, আমি দেখতেছি। এই মাইকিং এর প্রশিক্ষণ নাই, এই ঘোষকের প্রশিক্ষণ নাই। এই নেশানরা যারা চরমনাইয়ের তৎকালীন ছাত্র ছিল, সব এগুলো ভালো ছিল কেন? তৎকালীন সময় প্রতিদিন এই মাইকিং কিভাবে করবে, এখানে উপস্থাপন কিভাবে করবে। অনেক সময় দেখা যায় বড় বড় কেন্দ্রীয় লিডাররা উপস্থাপন করে, আমার কাছে ভালো লাগে না, অ্যাপ্রোচ ঠিক না। এগুলো তোমাদের প্রশিক্ষণ দেওয়া চাই। কারণ ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনের কাপটা রাখবে, এরকম কাপটা রাখবে, বুঝতে হবে এটা একটা সংগঠন করা ছেলে। ও কাপটা রাখার ডিজাইনটাই বুঝতে হবে, এটা হাতের মধ্যে নৈপুণ্যতা আছে, এটা কারিগরি হাত,
এ হাত সাধারণ হাত না। সে কাপের পেয়ালাটা দেবে, চায়ের পেয়ালাটা দেবে, ওর মধ্যে অ্যাপ্রোচ এমনভাবে করবে, নিশ্চয় মনে করবে এটা প্রশিক্ষণপ্রাপ্ত একটা হাত, এটা সাধারণ হাত না। এই যে ঈশা ছাত্র প্রত্যেকটা সেক্টর তোমাদেরকে ট্রেনিং দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, আদর্শ শিখতে হবে। যাই হোক, সময় অনেক লম্বা করে ফেলাইতে আছি। মারুফ সাহেবের 10 বেজে গেছে। হ্যাঁ না, নিজেদের ব্যক্তিগত আলোচনা করি, এর মধ্যে প্রশিক্ষণ হয়ে যেতে আছে, কি কথা ঠিক না? তোমরা ত্যাগী হও। আর ওরা যেভাবে আক্রমণ করে ফেসবুকে টেসবুকে একেবারে উলঙ্গ ভাষায়, তোমরা এইভাবে কইরো না, এটা ভালো লাগে না আমার কাছে। ওদের পুঁজি হলে গালাগালি করা, তোমার আমার পুঁজি কি গালাগালি করা বলো? ওদের কাছেই পুঁজি গিবা শেখায়াত করা। দুইজনে মারামারি ধরছে, একজনে নিচে পড়ে গেছে। এখন যে নিচে পড়ছে সে উপরের ব্যক্তিকে বলতেছে, বোঝো কেমন রৌদ্রের অবস্থা। কি এখন কেউ পুঁজি এইটা। এখন তারা তো এইভাবে বলবি। আমি মনে করি তোমরা ওদের ভাষা জবাব না দেয়া, আল্লাহ মাফ করে দেও, ওদের ভাষা জবাব না দেয়া, বরং ওরা তোমাকে যতই গালি দেখ না কেন, তুমি ভদ্র ভাষায় তাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করো। গালি এটা আমি পছন্দ করি না, এটা ঠিক না, এটা সুন্নাতের খেলাফ। ওরা যে অভদ্র ভাষায় গালি দিবে, তুমি কোনো অবস্থাতে সে অভদ্র ভাষায় গালি দিতে পারো না, ঠিক না? আর একটা কথা মনে রাখতে হবে, কিছু কিছু জবাব আছে যে জবাবটা বিচ্ছিন্নভাবে দেওয়া ঠিক না। তুমি যে জবাবটা সেটাও তো ভুল, তার একজনের ভুলের জবাব তুমি দিলা কিভাবে? আমি কথাটা বুঝাতে পারিনি। একজনে তোমাকে একটা কথা বলছে, তুমি তার ভুল শুধরাবার জন্য জবাব দিছো, তোমার জবাবটা তো ভুল, তাহলে সে হাস্যকর অবস্থা হয় না? বরং তোমাদের সংগঠনের উপরে কোনো যদি কেউ কোনো মন্তব্য বা সুয়াল প্রশ্ন করে, তুমি যদি না জানো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমার কাজ হবে এই বিষয়ে যে পারদর্শী। আমিও তো মারুফ অনেক সময় বলি, মারুফ তুমি এই বিষয়টা লেখা দিও তো, তুমি এই বিষয়ে আমাকে তথ্য দিও তো, কারণ ওই তথ্য আমার সংগ্রহ করতে আমার বহু সময় লস। আমার সহজ এই বিষয়ে যারা পারদর্শী ওদেরকে যদি আমি এটা বলি, তুমি এই বিষয়ে আমাকে একটা তথ্য দাও, তাহলে আমার জন্য সহজ হয়ে যায় না ভাই? তারও জ্ঞানের পরিধি বাড়ে না? তা আমার কথা যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেই বিষয়ে জানো না, যারা জানে তার কাছে প্রশ্ন করো। তোমরা অনেক সময় লিখালিখি করো, দেখা যায় তোমার লিখুনিতে ওরা হাসে যে এই তোমাদের মান, এই তোমাদের মর্যাদা অবস্থা। আবার দেখা যায় ফেসবুকের মধ্যে ঈশা আন্দোলন প্ল্যাটফর্ম, ইসলামী আন্দোলন প্ল্যাটফর্ম, আবার হাত পাকে একটা ছবি দিয়া, আমাদের ছবি দিয়া, সেখানে যে সমস্ত গালাগালি করে, এই অনুমতি তোমাকে কে দিছে? ইসলামী আন্দোলন প্ল্যাটফর্ম তোমাকে লিখতে, হাত পাকা ছবি দিয়া, আমাদের ছবি দিয়া, আমি চরমনায় সমর্থক, আমি অমুক তমুক। সেখানে তুমি সমর্থক লেখা, ঈশা আন্দোলনের প্ল্যাটফর্ম লেখা, তুমি কথা বা কথন বক্তৃতা করতেছো সব ঈশা আন্দোলনের খেলাফ, তাদের উল্টা, তাদের মতের খেলাফ। এটা ঠিক না। অথেন্টিক জবাব দেওয়া চাই, যৌক্তিক জবাব চাই, তাত্ত্বিক জবাব চাই, দালাইলিক জবাব দেওয়া চাই। জবাবগুলো দালাইলিক হতে হবে, অথেন্টিক হতে হবে, যৌক্তিক হতে হবে, রেফারেন্স থাকতে হবে। এইভাবে যদি তোমরা কাজ করো, ফেসবুক বিশাল এক মাধ্যম বর্তমানে। আর গত ইসের রিপোর্টে দেখলাম 100 কোটি মানুষ তারা ফেক আইডি ব্যবহার করে। 100 কোটি মানুষ, 100 কোটি মানুষে ফেক আইডি ব্যবহার করে। এবং ফেসবুক হলো বর্তমান দুনিয়ার সবচেয়ে মিথ্যার একটা প্ল্যাটফর্ম। এর চেয়ে বড় মিথ্যা প্ল্যাটফর্ম দুনিয়াতে নেই। ওই যে 90 কোটি টাকার চরমনাইওয়ালারা ইলেকশনে 90 কোটি টাকা নিচ্ছে, উঠাইয়া দিচ্ছে মারাত্মকভাবে।
সেদিনকে আমি ওই ঝিনাইদা জবাব দিলাম যে চরমনের হুজুরা তো 90 কোটি দূরের কথা, তারপরে চরমনের আলহামদুলিল্লাহ এরকম অনেক গরিব মুরিদ আছে, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, 90 কোটির দূরের কথা, পারলে তাদেরকে 90,000 কোটি টাকা ধরা, 90,000 কোটি টাকা দে, লাঠি মারবে 90,000 কোটি টাকার উপরে, গ্রহণ করবে না ইনশাআল্লাহ। চরমনের হুজুর হয়তো দূরের কথা বেটা, এরকম চরমনে হাজার গরিব আছে, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, ইনশাআল্লাহ। এইটাই তো চরমনের গৌরব, এইটাই তো চরমনের গৌরব। আল্লাহ পাকের শুকর দিছে উঠাইয়া, আর এই মিথ্যাবাদীরা এটা সরাইয়া দিছে। এই গজবগুলি মাকজুব আলাই গোষ্ঠী, ওরা জানেও না যে ওরা বারবার এই মিথ্যা করা বলার কারণে, অপবাদ দেওয়ার কারণে আল্লাহ পাকের গজব পড়তে আছে। এরপরে এগুলোর হুঁশ নাই, হুঁশ নাই এগুলি। যাই হোক, ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ চালাইতে থাকো, চলবে ইনশাআল্লাহ। আর ইউনিভার্সিটির বক্তৃতা তো আমি অনেক আগেই করছিলাম, মনে আছে সেই সরোয়ার্দী উদ্যানের, দেখছো অবস্থা, এই হারে হারে একই কেসা। আর একটা বক্তৃতা করছিলাম এই পল্টনে, যে কিছু কিছু জায়গা নাস্তিকরা দখল করে নিয়েছে, আমাদের সেই দাগাগুলিকে উদ্ধার করতে হবে। মনে আছে সে বক্তৃতা? হ্যাঁ, 2005-এ না 11-তে আগে করছিল। ওই যে কিছু কিছু জায়গা নাস্তিকরা দখল করছে, সেই জায়গাগুলিকে উদ্ধার করতে হবে। এই জায়গা হওয়ায় শুরু হয়েছে, এই জায়গাগুলো উদ্ধার করতে হবে। কত বড় স্পর্ধা! নব সৈয়দুল্লাহর ইউনিভার্সিটিতে নাস্তিকের গোষ্ঠী বাসা বাঁধবে, এটা সহ্য করা যায় না, সহ্য করতে পারতেছি না। কিন্তু খবরদার মনে রাখতে হবে, যেই পাথর তোলার সময় হয় নাই, সেই পাথর চুমা দিয়ে রেখে দাও, সময় মতো তুলবো। কথাটা বুঝাতে পারছি? দস্ত দস্ত है दरिया भी नहीं सोरे हमने, बहरे जुल्मत में दौरा दिया घोरा हमने। সময় আসতেছে ইনশাআল্লাহ, নাস্তিকের গোষ্ঠী বাংলাদেশে উৎখাত করতেই হবে ইনশাআল্লাহ। এই গোষ্ঠী খুব মারাত্মক খারাপ, স্পর্ধা বেড়ে গিয়েছে। আর বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অবস্থা তো তোমরা ভালোই জানো। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বেচারাকে কি দিয়া বানাইছে, মেটাল ভিন্ন এক মেটালই হবে, স্পেশাল মেটালই হবে। এই বেটার কোন মানুষ আল্লাহ নাকে বানাইছে, এই কোথার থেকে আওয়ামী লীগ চুজ করছে। ধন্যবাদ শেখ হাসিনাকে। কি ধন্যবাদ। আমাদের বরিশালের মানুষ তো এরকম নির্লজ্জ হয় না সাধারণত, এটা কোথার থেকে আল্লাহ জানে। যাই হোক, না বরিশালের মানুষ এমনি প্রতিবাদী হয়, দেখেন সবাই শের বাংলা ফজলা ঘোষ এরা সব প্রতিবাদী, এরা মাথা নত কম করে। কিন্তু এই লোকটাকে কোথার থেকে, ধন্যবাদ শেখ হাসিনাকে, ভালো একজন তল্পিবাহক, চাটুকার এবং এত নতজানু শিকারকৃত কোনো মানুষ দুনিয়াতে জন্ম হয়েছে আমার জানা নেই। এই বেচারার অবস্থা হলো, আমাদের বাংলাদেশের অবস্থা, আওয়ামী লীগ সরকারের অবস্থাটাই হলো এই, তুমি দেখবা ভোরবেলা সূর্য উঠছে, আর টেলিভিশনে দেখবা আজকে সূর্য দেখা যায় না, কোথাও কোথাও সূর্য দেখা যায় নাই, মেঘাচ্ছন্ন গোটা বাংলাদেশ। মানে তুমি সূর্যের দিকে তাকায় আছো, আর পাশে তোমার টেলিভিশন, মানে তোমার সূর্যের চক্ষু আর টেলিভিশনের চক্ষু এক না। আমি বাস্তবে দেখবা সূর্য আছে, টেলিভিশনে সূর্য নাই। এটা হলো আওয়ামী লীগ সরকার, মারাত্মক একটা খুব ভালো সরকার। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে নাজাত দেন। আসলে আদর্শের দিক থেকে আমরা এত পরাজয়ের দিকে যাইতেছি, চলছি, এত নিচুর দিকে যাইতেছি, চিন্তাও করা যায় না।
জানি না এর থেকে উত্তরণ কবে হব, মুক্তি কবে পাবো জানি না, তবে এতটুকু বিশ্বাস করি লিকুল্লি কামালিন জাওয়াল, প্রত্যেকটা পূর্ণতার একদিন জাওয়াল আছে, শেষ আছে। কাজী সেই দিন অপেক্ষায় থাকতে হবে, কিছু করার নেই। আর বেশি ব্যস্ত হয়ে যায়ও না, তোমাদের নেতাদের উপর আস্থা রাখো। তোমাদেরকে মাঠে নামিয়ে তারা ঘুমায় না, তারা রাত্রে বৈশা বৈশা আঙ্গুল চষে না, চিন্তা করে ওটা। কাজী বেশি জোশ ভালো না, জোশের সাথে হুঁশ থাকা চাই। আশা করি ইনশাল্লাহ তোমাদের নেতারা প্রত্যেকটা পদক্ষেপ দেওয়ার আগে জোশও থাকে, তাদের হুঁশও থাকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ পাকের শুকর, তারা আল্লাহর ভরসা করে কাজ করে। তোমরা চলতে থাকো, আমরা ইনশাআল্লাহ নীতি নির্ধারক যারা আছি আল্লাহর ভরসা করে এই জাহাজকে তার গন্তব্য পৌঁছাবার জন্য যেই পলিসির প্রয়োজন, সেই পলিসি তারা সবসময় সংগ্রহ করে, গ্রহণ করে, সেই পলিসি অনুযায়ী তারা কাজও করে। কাজী ফট করে এরকম না, এইটা করলো না কেন, এইটা হইল না কেন, এইটা এখনো ইস্যু করেন না কেন, এইটা ঘোষণা দেয় না কেন, এইটা এইরকম করেন না কেন, এই চিন্তা তোমাদের নেই। তোমাদের কাম হলো ছাত্র সংগ্রহ করা, কথা বুঝেন নাই? পলিসি অ্যাডাপ্ট করা তোমাদের দায়িত্ব না। আল্লাহ পাক আমাকেও আমাদের সবাইকে কবুল করে নেন। ঈশা ছাত্র আন্দোলনকে আল্লাহ পাক পূর্ণ জাগ্রত করে দেন, শক্তিশালী করে দেন। আরে ভাই, ঈশা ছাত্র আন্দোলন তো ফাউন্ডেশন, এর হলো ভিত্তি। ঈশা ছাত্র আন্দোলনের ছেলেরা যেখানে আছে বর্তমানে, যেই কমিটিতে আছে, সেই কমিটি সবচেয়ে সুন্দর, স্বচ্ছ। কি সাংগঠনিক সম্পাদক স্যার, যেখানে ঈশা ছাত্র আন্দোলনের ছেলেরা দায়িত্ব পালন করতেছে সেই কমিটি সুন্দর, কারণ পিওর লাইনের, তো ভেজাল মুক্ত পিওর লাইন থেকে আসছে। আর অন্য অন্য জায়গার থেকে যারা আমরা আসছে, এটা পিওর লাইনের না, কিছুটা হলো গ্যাঞ্জাম লাইনের। গ্যাঞ্জাম লাইন বুঝেন নাই? কেউ ছিল একদিন আওয়ামী লীগ, জার্ম ভুলতে পারে নাই। কেউ ছিল বিএনপি, এখনো জার্ম কিছুটা আছে। কেউ ছিল জাসদ, সেই জার্ম এখন উদ্গা দেয়, ক্যান্সার রোগ তো। কেউ ছিল জামাত, মাঝে মাঝে ভাইসা ওঠে, কথা ঠিক না? কিন্তু ঈশা ছাত্র পিওর লাইন। এখানে আওয়ামী লীগের জাম নাই, বিএনপির জাম নাই, জাতীয় পার্টির জাম নাই, জামাতের জাম নাই, জাসদের জাম নাই, নাস্তিকদের জাম নাই। এদের কাজ স্বচ্ছ হয়, সুন্দর হয়। কাজে আমি বিশ্বাস করি ঈশা ছাত্র আন্দোলনের ছেলেরা যখন নেতৃত্ব বাংলাদেশে নেবে, তখনই স্বচ্ছ সুন্দর এক বিপ্লব হওয়া সম্ভব। আর এরা যতক্ষণ পর্যন্ত নেতৃত্ব দিবে না, ততক্ষণ পর্যন্ত ইসলাম বিপ্লব খুবই কঠিন। এর জন্য আমি তোমাদেরকে বলবো, সব মুজাহিদ কমিটি তোমাদের, ঈশা আন্দোলন তোমাদের, শ্রমিক আন্দোলন তোমাদের, যুব আন্দোলন তোমাদের, কোরআন শিক্ষা বোর্ড তোমাদের, কথা ঠিক না ভাই? হালকা জিগির, মাসকি ইস্তেমা, এই মাহফিল তাজকিয়ার কাজগুলি তোমাদের কি করতে হবে? আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই সংগঠনকে সাথে নিয়ে কাজ করার তৌফিক দান করেন। ওমা আলাইনা বালা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনে সহিবে জদ্দোজাহাদ করার তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ সংগঠনকে আপনি কামিয়াব করে দেন। আল্লাহ সংগঠনকে আপনি কামিয়াব করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। तमाम दुनियार माशाइखদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহলে আওলাদকে খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।